ভারতের বিদেশমন্ত্রীর সাথে আমেরিকার কথা হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওদিকে আমেরিকার নৌবাহিনী ভয়ানক হামলা শুরু করে দিয়েছে, যাতে না কেবল ক্যাপিটাল শহর বরং ট্রেনিং ক্যাম্প, স্টোরেজ ফেসিলিটি সব কিছু গুড়িয়ে দিয়েছে মাত্র এক রাতে। আর বলা হচ্ছে যে এতে কম করেও এখনও পর্যন্ত 5 জনের বডি পাওয়া গেছে যারা মৃত। ফলে স্বাভাবিকভাবেই যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু লাগাতার বাড়তে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমেরিকার তরফ থেকে অলরেডি অফিসিয়ালি এই হামলার জন্য ভারতকেও ইনভাইট করে যে ভারত যেন নিজেদের নৌবাহিনী এখানে পাঠায়। কিন্তু ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যে না, ভারতের কোনো নৌবাহিনী আমেরিকার সাথে মিলে কোনো দেশের ওপর হামলা করতে রাজি নয়। আর বন্ধুরা, আমি এখানে কথা বলছি ইরান সমর্থিত আতঙ্কবাদী গোষ্ঠী হুদি রেবেলসের, যারা ইয়েমেনের অর্ধেক এরিয়াতে কবজা করে রেখেছে। আপনাদের আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে হুদি রেবেলস যেভাবে একের পর এক জাহাজের ওপর অ্যাটাক করছে তার ফল এদের ভুগতেই হবে। কারণ এই যে রেড সি এর এরিয়া, এটাই কিন্তু মেন রাস্তা যা এশিয়া আর ইউরোপের মধ্যে ট্রেড করার জন্য ব্যবহার হয়। ফলে স্বাভাবিকভাবেই যদি এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে না কেবল ভারত বরং গোটা আমেরিকা, ইউরোপ, বিশ্বের প্রত্যেকটা দেশ এখানে বিপদে পড়বে। ফলে এই হুদি রেবেলস কী করছিল, গত বহুদিন ধরে ইসরায়েলের ওপর বদলা নিতে এই রাস্তা দিয়ে যে কোনো জাহাজ গেলেই সেটাকে কবজা করে নিচ্ছিল। তা না হলে তার উপরে মিসাইল, ড্রোন এগুলো দিয়ে অ্যাটাক করছিল। স্পেশালি ভারতে আসা যে 2টো জাহাজে হামলা হয়েছিল সেটা কতটা মারাত্মক ছিল আপনারা দেখেছেন। যার দরুন হামলা এতটাই বেড়ে গিয়েছিল যে গতকাল আমেরিকা সমর্থিত জোট শক্তি ইয়েমেনের ওপর হামলা করে দেয়। এই রিপোর্টটা দেখুন, যার মধ্যে আমেরিকা আর ব্রিটেনের সেনা মিলিতভাবে ইয়েমেনের ওপর এয়ার স্ট্রাইক চালিয়েছে, যাতে না কেবল ইয়েমেনের ক্যাপিটাল বরং টোটাল 7টা আলাদা আলাদা টার্গেটের ওপর হামলা করা হয়েছে। আমেরিকার দাবি অনুযায়ী এই হামলায় আমেরিকার নৌবাহিনী আর ব্রিটেনের নেভি ডিরেক্টলি ইনভলভ ছিল। তবে তার সাথেই ওদেরকে সাপোর্ট দিয়েছে বাহরিন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া আর কানাডা। যার দরুন এই হামলা এতটাই মারাত্মক ছিল যেতে কয়েকশো মিসাইল আর বমকে ফায়ার করা হয়েছে, যাতে 16টা আলাদা আলাদা জায়গায় ব্যাক টু ব্যাক অ্যাটাক হয়েছে। আর শুধু তাই নয়, আমেরিকার তরফ থেকে টম হকের মতন ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দিয়ে যেমন হামলা করেছে, ঠিক তেমনই ওদের ফাইটার জেট, ব্রিটিশ ফাইটার জেট মিলিতভাবে ইয়েমেনের ভেতরে ঢুকে মারাত্মক ডিস্ট্রাকশন চালিয়েছে, যেখানে বেসিক্যালি হুদি রেবেলসের ড্রোন স্টোরেজ, অ্যামুনিশন ফেসিলিটি এবং ট্রেনিং সেন্টারকে ডিস্ট্রয় করা হয়। আর এই যে হামলা সেটা কিন্তু এখনও থামেনি। আল জাজিরার এই রিপোর্টটা দেখুন, মাত্র কিছু ঘন্টা আগে আবারও আমেরিকার সেনাবাহিনী হামলা চালিয়েছে। আর আমেরিকাতে কতটা ক্ষয়ক্ষতি করেছে সে বিষয়ে ইনফরমেশন আসা বাকি আছে। তবে হ্যাঁ, এর জবাবে হুদি রেবেলসের দাবি যে ওরা এর বদলা নেবে। আর বন্ধুরা, বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে, কেননা আমেরিকা খুব চালাকির সাথে এমনভাবে অ্যাটাক করেছে যাতে হুদি রেবেলস এর কাউন্টারে আরও বড় অ্যাটাক করে। আর এর ফায়দা কী হবে? তো যেমনটা আমি এর আগেও বলেছিলাম যে এই মুহূর্তে ডির্যাডিক্যালাইজেশন শুরু হয়ে গেছে, যাতে দুভাবে কাজ হচ্ছে। একদিকে সৌদি, ইউএইর মতন যে মেন ইসলামিক দেশ, তারা নিয়মকানুন পাল্টে ইসলামিক ওয়ার্ল্ডে আধুনিকতা নিয়ে আসছে, যাতে ইসলামিক যে কট্টর বিচারধারা সেটাকে অনেক বেশি পাল্টানো যায়। আর দ্বিতীয় ভাগে কী হচ্ছে, জিহাদের যে কেন্দ্রবিন্দু রয়েছে তাকে ফোর্সফুলি ডিস্ট্রয় করা হবে। আর এখানেই কিন্তু 3 থেকে 4টে দেশ রয়েছে, ফিলিস্তিন, ইয়েমেন, ইরান আর পাকিস্তান। এবারে খেয়াল করুন, ইসরায়েল নিজেদের সুরক্ষা তুলে নেয় এবং রাস্তা করে দেয় যাতে করে হামাস হামলা করতে পারে, এবং এর কাউন্টারে ওরা গোটা গাজার দখল নেবে এবং সম্পূর্ণ ক্লিনিং প্রসেস চলছে, যেখানে মুসলিম বিশ্ব কিন্তু চুপ। দ্বিতীয় ধাপে ইয়েমেনকে টার্গেট করা হয়, যেখানে ওদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এই ইসরায়েলের হামলার কারণে ওরা যেন পাল্টা হামলা চালায়। আর সেটাই হলো, ওরা হামলা করেছিল, যার ফলস্বরূপ আমেরিকা নিজেদের পাল্টা অ্যাটাক শুরু করে দিয়েছে। এখন এর জবাব দিতে হুদি রেবেলস আবারও নিজেদের হামলা এতটাই বাড়িয়ে দেবে যে কিছুদিন পরে গিয়ে দেখবেন নিজেদের ট্রেড বাঁচানোর জন্য বাকি সমস্ত দেশ আমেরিকা আর সৌদিকে ইনডাইরেক্টলি সাপোর্ট দেবে ইয়েমেনে অপারেশন শুরু করার জন্য, যার হাতেখড়ি হয়ে গেল এখানে। আর এখানে ভারত কিন্তু সব কিছুই জানতো। এটা দেখুন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজ, ওখানে আমেরিকার বিদেশমন্ত্রী এই হামলার ঠিক আগে ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করে। আর এখানে আলোচনা হয় কী বিষয়ে? রেড সি এবং হুদি রেবেলসকে নিয়ে। মানে সোজা ভাষায় ভারতকেও আমেরিকার তরফ থেকে এই অপারেশনের পুরো ব্রিফিং দিয়েছে। আর আমাদের এই যে লাস্ট ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসে আপডেটও দিয়েছিলাম যে কিভাবে আমেরিকা অফিসিয়ালি ভারতীয় নৌবাহিনীকে এখানে যোগ দেওয়ার রিকোয়েস্ট করেছিল। কিন্তু ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে আমরা আমেরিকার কোনো জোটের সাথে নেই। হ্যাঁ, ডিপ্লোম্যাটিকভাবে সাপোর্ট দেবো, কিন্তু তার মানে এটা নয় যে ভারত নিজের সেনা পাঠাবে। কারণ ভারতের পলিসি ডিফারেন্ট। ভারত এই মুহূর্তে বিশ্বের সমস্ত জোটের সাথে সমানভাবে বন্ধুত্ব রেখেছে, যাতে সব দিক থেকে ফায়দা পাওয়া যায়। ফলে ওভারঅল সব কিছু প্ল্যান মাফিক চলছে। প্যালেস্টাইন গেল, ইয়েমেনে শুরু হলো, এরপর ইরান আর পাকিস্তানের পালা। এখন দেখা যাক এগুলো কবে শুরু হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।